ভাই বোন আর বোন জামাই মিলে করেন ইয়াবার রমরমা ব্যবসা। পারিবারিক ট্যুরের নামে বিলাসবহুল গাড়িতে করে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল তারা। ঈদকে সামনে রেখে টেকনাফ থেকে ৫ কোটি টাকা মূল্যের ইয়াবার বড় চালান নিয়ে ঢাকা আসে পরিবারটি। এই পরিবারের ৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। গভীর রাতে হাতিঝিল এলাকায় বিলাসবহুল একটি গাড়ির ভেতরে ছিলেন ভাই, বোন আর বোন জামাই। সেই গাড়ির ভেতর থেকেই এভাবেই একে একে বের করে আনা হচ্ছে ইয়াবা, যা কৌশলে গাড়ির ভেতর লুকিয়ে রেখেছিল চক্রটি। শনিবার রাজধানীর তেজগাঁয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় ১,৬০,০০০ ইয়াবা জব্দ করা হয়েছে, যা সাম্প্রতিক রাজধানীর জব্দ হওয়া ইয়াবার সবচেয়ে বড় চালান। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়িসহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্য সহ প্রায় ৫ কোটি টাকা। অভিযানে একই পরিবারের ৩ সদস্য সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। ভাই, বোন আর বোন জামাই মিলে গড়ে তোলেন ইয়াবা বিক্রির বড় সিন্ডিকেট। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মূলত আবাসন ও বাইং হাউস ব্যবসার আড়ালে তারা এই ব্যবসা করে আসছিল। যেহেতু বাসার ড্যামরা এলাকা হয়তো করতো, স্টোর করে পরবর্তীতে ঢাকার বিভিন্ন জায়গায় দিত। জানতে পারি যে প্রতি মাসে সে নাকি এই যে নুরুল ইসলাম, মূল হোতা নজরুল ইসলাম, সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে এবং এটা সারা দেশে করতো। ঈদ উপলক্ষে ইয়াবার অতিরিক্ত চাহিদা থাকায় দেশব্যাপী মাদক ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা থেকেই ইয়াবার এই বড় চালানটি ঢাকায় নিয়ে এসেছিল তারা। যে সময়টা তারা বেছে নিয়েছে, এটা দেখেন, এই আমাদের তারাবি, ইফতার, এই সময়টাকে তারা কিন্তু করেছে যে এই মুহূর্তে আইন প্রয়োগকারী সংস্থাটা তাদের বিভিন্ন ধর্মীয় কাজে বা এইভাবে সেভাবে তারা কিছুটা থাকে। ধারণা করি কোনো না কোনো আইন প্রয়োগকারী সংস্থার সাথে তারা সহযোগিতা নিয়ে থাকে, যেহেতু তার ব্যবসাটা বড় আকার প্রাকৃতিক ব্যবসা। এই বিষয়টা আমরা তদন্ত পর্যায়ে উঠে আসি। চক্রটি মানি লন্ডারিং এর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।